এখন আমরা শিখব সিলেকশন টুল এবং শেপ টুলস। এখানে কয়েক প্রকার শেপ টুলস আছে, আমরা সেই শেপ টুলস সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করব, কারণ এইগুলোই আমাদের ডিজাইন ম্যাটেরিয়াল। এগুলো দিয়েই আমরা অ্যানিমেশন করব বেশিরভাগ সময়ে, ঠিক আছে? এই জন্য আমাদের শেপ টুল সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। চলুন তাহলে শুরু করি। তো এটা হচ্ছে সিলেকশন টুল, আর এগুলো হচ্ছে শেপ টুল। এর ভিতরে আরো টুল আছে, দেখুন এর নিচে ছোট্ট করে একটা অ্যারো বাটন আছে, ছোট্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে এর ভিতরে আরো টুল আছে আর কি। তো এগুলো ডিজেবল দেখাচ্ছে, কারণ কি আমি কোনো কম্পোজিশন নেই নেই এই কারণে আর কি। আমি এখানে একটা ক্লিক করে নিউ কম্পোজিশন দিলাম, এই যে পূর্বের ভিডিওর মতো আর কি। এটা সেটিং করে নিবে। তো আমি এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে মেইন, ঠিক আছে? মেইন নাম দিলাম, আর কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক রাখলাম, ঠিক আছে? এরপর ওকে। তো আমার ক্রিয়েট হয়ে গেল কম্পোজিশন। এখন কথা হচ্ছে যে এটা যদি ফুল স্ক্রিন দেখায় তাহলে এটা ছোট করবেন কিভাবে? অল্টার বাটন প্রেস করে আপনি, অল্টার না এমনি মাউস আর কি স্ক্রল করলে, মাউসের হুইল বাটন স্ক্রল করলে আর কি এটা ছোট বড় হবে। আর হচ্ছে এখানে আপনি যদি এটাকে ফিট করতে চান উইন্ডোর সাথে, তাহলে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে ফিটে ক্লিক করবেন, তাহলে এটা ফিট হয়ে যাবে। এখন আপনি এটাকে যদি ছোট বড় করেন এভাবে, দেখুন ওই উইন্ডো অনুযায়ী এটা হচ্ছে ছোট বড় হবে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো প্রত্যেকটাকে এভাবে মুভ করতে পারবেন আর কি, ভাবে ছোট বড় আপনার প্রয়োজন অনুযায়ী করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা সিলেকশন টুল সম্পর্কে জানবো। সিলেকশন টুল অ্যাকচুয়ালি কোনো কিছুকে সিলেক্ট করা, কোনো কিছুকে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, কোনো কিছুকে মডিফাই করা টেনে টুনে, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ, ঠিক আছে? তো আপনার বাই ডিফল্ট এরকম থাকবে না, আপনার বাই ডিফল্ট এই যে রেক্ট্যাঙ্গেল টুলে থাকবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল টুলে থাকবে। দেখুন সিলেকশন টুল, আর সিলেকশন টুল সিলেক্ট করলে দেখুন এখানে বিভিন্ন অপশন হচ্ছে। এখন যেটা দেখাচ্ছে, আমি যদি রেক্ট্যাঙ্গেল টুল নিই, দেখুন একটু ভিন্ন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের পুরো বডির যে কালারটা হবে ওইটা, আর হচ্ছে স্ট্রোক কালার মানে স্ট্রোক, এক কথায় স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। হ্যাঁ, আমি ক্রিয়েট করি। তো একটা শেপ টুল, যে কোনো একটা শেপ টুল এখান থেকে নিয়ে নেবেন। এখন এই যে দেখুন আমি এগুলো আনছি কিভাবে। অ্যাকচুয়ালি এই টুলের উপরে ক্লিক করে ধরে রাখবেন, কিছুক্ষণ ধরে রাখলে এটা আসবে। তো এখানে ক্লিক করে ধরে রাখবেন, তারপর এগুলো খুলে যাবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমি যদি এখানে ড্র্যাগ করি, একটু এভাবে ড্র্যাগ করি, ঠিক আছে? ড্র্যাগ করি, তাহলে দেখুন একটা আমার রেক্ট্যাঙ্গেল, মানে এক কথায় শেপ তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনার হয়তো সেন্টারে অটোমেটিক্যালি আসবে না, এখানে বা এখানে থাকতে পারে। হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে মিডিলের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার অটোমেটিকলি সেন্টারে সেট হয়ে যাচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে আমি এখানে সেটিং করে নিয়েছি। এডিটে যাবেন, যাওয়ার পরে যদি আপনার এই প্রবলেম যদি না হয় আর কি, হ্যাঁ, এই যে সেন্টার অটোমেটিকলি আসছে, এটা যদি অটোমেটিকলি হয়ে যেত হলো। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি এডিটে গিয়ে ইউজার প্রেফারেন্সে যাবেন, তারপর জেনারেলে যাবেন, ঠিক আছে? জেনারেলে যাওয়ার পরে নতুন করে একটা উইন্ডো খুলবে, এই যে তারপরে হচ্ছে এখানে যে সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার্স, যখন আপনি কোনো একটা নিউ শেপ নেবেন তখন অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে যাবে। ওকে দিবেন, ওটা চেক দিয়ে, ঠিক আছে? এরকম আর কি। এখন এই যে ফিল কালার, দেখুন আপনি যদি এখান থেকে ফিলে ক্লিক করেন, দেখুন একটা কালার পিকার চালু হয়ে যাবে। এখন আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারেন। দেখুন ফিলের কালার চেঞ্জ হচ্ছে, বলেছিলাম যে শেপের পুরো বডির কালারই হচ্ছে ফিল কালার। হ্যাঁ, এই যে দেখুন এইভাবে। আচ্ছা, এটা নিলাম। আর হচ্ছে এই যে স্ট্রোক বলেছিলাম, বর্ডার, অ্যাকচুয়ালি বর্ডারকেই স্ট্রোক বলে এখানে, ঠিক আছে? এই যে বর্ডার, আপনি যদি চান যে স্ট্রোকের কালার চেঞ্জ করবেন, ব্যাস এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, ঠিক আছে? নিলেন, এটা গেল কিছু বেসিক আইডিয়া। এখন এর বিষয়ে, মানে এই শেপ টুলের বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনাকে এই যে লেয়ারে আসতে হবে। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে লেয়ার, আর এটা হচ্ছে টাইম লাইন। মূলত আমরা এইখানে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করবো আমাদের ইচ্ছা মতো। আচ্ছা, ঠিক আছে। তো বাই ডিফল্ট হয়তো আপনাদের এরকম থাকতে পারে, অথবা এটা খোলাও থাকতে পারে, মানে এক্সপ্যান্ড করা থাকতে পারে, ঠিক আছে? তো শেপ সম্পর্কে যেহেতু বলছি, এই যে এইসব প্রপার্টি দেখলেন না, এগুলো সেম জিনিস এর ভিতরে আছে, এর ভিতরে আছে। দেখুন এখানে যে অ্যারো, ছোট্ট করে একটা অ্যারো বাটন দেখছেন, এখানে ক্লিক করবেন তাহলে এটা খুলে যাবে। বাই ডিফল্ট আপনাদের এরকম থাকতে পারে, কন্টেন্ট আর হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, যে কোনো শেপেরই দুটো অংশ থাকবে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা ট্রান্সফর্ম। কন্টেন্ট বলতে কি বোঝায়? কি কন্টেন্ট বলতে বোঝায় যে এই শেপের কালারটা কি,
এই হচ্ছে বর্ডার কালার কি, মানে স্ট্রোক কালার কি, কতটুকু সাইজ, অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, তারপরে হচ্ছে এটা হচ্ছে কর্নার গুলো রাউন্ডেড নাকি, দেখুন কর্নার গুলো, এই যে দেখুন কর্নার গুলো রাউন্ডেড নাকি, মানে যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছুই থাকে হচ্ছে এই হচ্ছে কন্টেন্টস এর ভিতরে, ঠিক আছে। আর ট্রান্সফর্ম হচ্ছে কি, ওই যে আমরা যে অ্যানিমেশন করবো, যে একটা শেপ বাইরে থেকে আসলো, ঘুরলো ফিরলো, ছোট বড় হলো, চলে গেল, সবকিছু ট্রান্সফর্মের মধ্যে থাকে। তবে আপনি একটু কনফিউজ হবেন আর কি, যে এই যে আপনি যদি এই কন্টেন্টসে ক্লিক করেন, দেখুন একটা রেক্ট্যাঙ্গেল আছে, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল বলতে রেক্ট্যাঙ্গেল ওয়ান, এ হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওয়ান, এখানে শুধু রেক্ট্যাঙ্গেলও তো থাকতে পারতো, ওয়ান কেন? তার মানে এই কন্টেন্টের ভিতরে আপনি চাইলে আরো রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন। দেখুন এই লেয়ারটাকে সিলেক্ট করে আপনি যদি এর উপরে ড্র করেন, দেখুন এভাবে, ঠিক আছে, উপরে যে ড্র করতে হবে সেটা এমন না, দেখুন সিলেকশন টুল দিয়ে আমি যদি এটাকে দূরে সরাই নিই, দূরেও যাবে সমস্যা নেই, কিন্তু দেখুন এবার এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টু আসলো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল টু আসলো। তো আপনি যদি চান যেটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিতে পারেন, তো আমাদের আপাতত এটা দরকার নাই, মানে জানার এটা দরকার নাই যে একই লেয়ার, মানে শেপ লেয়ারের ভিতরে আমি একাধিক রেক্টেঙ্গেল নিয়ে কাজ করবো, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, আপনার দরকার নেই আপাতত বিগিনার হিসেবে, ঠিক আছে। আমি বলেছিলাম একটু কনফিউজে পড়বেন, সেটা হচ্ছে যে এই যে এই রেক্টেঙ্গেলে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন এখানে একটা ট্রান্সফর্ম আছে রেক্টেঙ্গেল ওয়ান, এখানেও দেখবেন যেটা মেন ট্রান্সফর্ম, দেখুন এই যে প্রথমে বলেছিলাম দুটো অংশ থাকে, কন্টেন্টস আর হচ্ছে ট্রান্সফর্ম। কন্টেন্টসের ভিতরে যে শেপ থাকবে, এই যে শেপ, এই শেপের ভিতরে আরেকটা ট্রান্সফর্ম থাকবে। তো আমি বলবো বিগিনার হিসেবে এই ট্রান্সফর্ম জানার কোনো দরকারই নেই, আমার আজ পর্যন্ত খুব একটা দরকারই হয়নি, এতদিন যে অ্যানিমেশন করে আসছি আমাদের বেশিরভাগ কাজ আসবে এইটা। আর এই রেক্টেঙ্গেলের ভিতরে দেখুন এই যে রেক্টেঙ্গেল পাতের ভিতরে কিছু একটা আরো কিছু ট্রান্সফর্ম আছে, এই যে এগুলো কিন্তু ট্রান্সফর্ম, দেখুন ট্রান্সফর্মের মধ্যে কি আছে আগে দেখে নেন। এই যে আমি বলেছিলাম যে এই যে কন্টেন্টস আর হচ্ছে ট্রান্সফর্ম থাকবে দুটো অংশ, এখানে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট আছে, পজিশন আছে, স্কেল আছে, রোটেশন আছে, অপাসিটি আছে ট্রান্সফর্মের মধ্যে। এবার রেক্টেঙ্গেলের ভিতর যাই, দেখুন রেক্টেঙ্গেলের মধ্যে এখানে পজিশন একটা আছে, সাইজ বলতে এখানে বোঝাচ্ছে যে স্কেল, যেখানে যে একটা স্কেল আছে মেন ট্রান্সফর্মের মধ্যে, আমি এই ট্রান্সফর্মের কথা বলবো না, ঠিক আছে। আপনি এটা সবসময় মানে ইগনোর করবেন, এই মেন ট্রান্সফর্মের কথা আমি সবসময় বলবো আর কি। এই যে এই স্কেল আর এখানকার সাইজ একই জিনিস, তবে একটু পার্থক্য আছে, ঠিক আছে। এই যে এইসব খুঁটিনাটি বিষয় জানলে আপনি কিন্তু ম্যাক্সিমাম অনেক কিছুই জেনে যাবেন আপনার আফটার ইফেক্ট সম্পর্কে, ঠিক আছে। এখন আস্তে আস্তে সব বলি, ঠিক আছে, একদম প্রথম থেকে বলি কি কি আছে। তো যখন আপনি একটা শেপ লেয়ার নেবেন তখন দুটো অংশ পাবেন, কন্টেন্টস একটা ট্রান্সফর্ম। কন্টেন্টস এর ভিতরে কি আছে দেখুন, একটা রেক্টেঙ্গেল, একাধিক রেক্টেঙ্গেল থাকতে পারে যদি আপনি নেন আর কি, না নিলে একটাই আসবে। রেক্টেঙ্গেলের মধ্যে এবার ঢুকি, দেখুন দুটো অংশ আছে, সরি চারটা অংশ আছে। রেক্টেঙ্গেল পাথ, আমি রেক্টেঙ্গেল পাথটা খুলি এখানে, এবং সাইজ এখানে যে দেখুন যখন এই যে লেখার উপর আপনি মাউস নিয়ে যাবেন তখন দেখবেন যে ওই যে একটা অ্যারো, দুই দিকে একটা অ্যারো ছোট করে আইকন আসছে, তার মানে কি আপনি এদিক ওদিক মানে টানলে আর কি, টানাটানি করলে এটা ছোট বড় হবে, দেখুন আমি টানছি, দেখুন আমি শুধু এটাকে ধরে টানছি, এটার ভ্যালু অটোমেটিকলি বাড়ছে কারণ এটা লিঙ্ক করা আছে। আনলিঙ্ক করে দিলে এই যে দেখুন ইচ্ছা মতো ওই যে মানে এক, যে কোনো একদিকে বাড়বে আর কি। এই যে আমি এটা আবার লিঙ্ক করে দিলাম, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এই পাশের ভ্যালুটা মানে বাম পাশের যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা ভালো করে বুঝতে পারবেন এই যে পজিশনে গেলে, দেখুন কমা আছে কিন্তু 0.0 কমা 0.0, প্রথম অংশ হচ্ছে এক্স অ্যাক্সিস, দেখুন এটা মুভ করলে এক্স অ্যাক্সিসের দিকে মুভ হবে। আবার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ উপরে নিচে হবে কারণ আমরা ছোটবেলায় ম্যাথ করেছিলাম, এক্স অ্যাক্সিস দ্বারা বুঝি হরিজন্টাল মানে ডানে বামে যাবে, আর ওয়াই অ্যাক্সিস দ্বারা বুঝি উপরে নিচে, ঠিক আছে, এরকম আর কি। তো এটা দিয়েও দেখুন মুভ করা যায়, আবার হচ্ছে এটা দিয়ে ছোট বড় করা যায়। কিন্তু দেখুন আপনি যদি একটু ট্রান্সফর্মে আসেন, এখানেও দেখুন পজিশনে যে পি, এটা দিয়েও মুভ করা যাবে, ঠিক আছে, আবার এটা দিয়েও ছোট বড় করা যাবে স্কেল দিয়ে, দেখুন এই যে টানাটানি করলে ছোট বড় হবে, হ্যাঁ ছোট বড় হবে। এখন আসি যে রাউন্ডনেস, হ্যাঁ দেখুন আমি যদি এটা একটু বড় করি, জুম করি, এক কথায় জুম করার পরে আমি যদি দেখুন এটা রাউন্ডনেস, জুম করার দরকারও নাই, এটা আপনি এমনি বুঝতে পারবেন জুম ছাড়াও। দেখুন এই যে আমি একটু এটাকে টেনে একটু হালকা বড় করি, এই যে রাউন্ড, হ্যাঁ এই যে রাউন্ডের ভ্যালু যদি আপনি বাড়ান এভাবে, দেখুন আপনার শেপটা রাউন্ড হবে, মানে কর্নার গুলো রাউন্ড হবে, হ্যাঁ
এটা আর কি কর্নারকে রাউন্ড করার জন্য আমরা এটা ইউজ করবো। আপনি চাইলে ওই যে আবার টানাটানি করেই যে কথা, টানাটানি বলতে মানে ড্র্যাগ, ঠিক আছে, টানাটানি করে যে আমি এই যে ভ্যালু গুলো চেঞ্জ করছি, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি কিবোর্ড দিয়ে লিখে দিতে পারেন। হ্যাঁ, মানে টাইপ করেও আপনি দিতে পারেন। হ্যাঁ, এই যে দেখুন রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে, আমি এখানে ক্লিক করে 0 করে দিলাম, ঠিক আছে। এটা তো গেল রেক্টেঙ্গেল, হচ্ছে রেক্টেঙ্গেল পাথের বিষয় গেল। এখন আর আরেকটা বিষয় বলি এখানে, যে দেখুন এখানে নর্মাল আছে, এটা আপাতত জানার দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্লেন্ডিং করার জন্য, এক কালার থেকে আরেকটা কালারকে মানে একাধিক কালার থাকলে ব্লেন্ড করার জন্য, এটা আপাতত আমাদের লাগবে না। এখানে কিছু আছে আরো অ্যাড, এগুলো আস্তে আস্তে জানবো। হ্যাঁ, এগুলো সামনে হচ্ছে জানবো আর কি, ঠিক আছে। স্ট্রোক, ওই যে এবার আসি স্ট্রোকে, যে এগুলো বর্ডার, মানে বর্ডারকে কি কি করা যাবে, কিভাবে কতটুকু মডিফাই করা যাবে, বর্ডারের যত মানে ডিটেলস আছে সবকিছু স্ট্রোকের মধ্যে আছে। এখন আপনি স্ট্রোকের ভিতরে যান, দেখুন অনেক প্রপার্টিজ আছে এখানে। এখন কথা হচ্ছে যে এখানে কালার, আপনি চাইলে অবশ্যই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন ওই যে কালার পিকার চালু হয়ে গেছে। হ্যাঁ, এভাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এরকম একটা কালার করে দিই। আচ্ছা, রেড কালারই করে দিই, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে স্ক্রিন থেকে যে কোনো একটা কালার নিয়েও ওই সেম কালারও দিতে পারবেন, ঠিক আছে। তো দরকার নাই এরকম কালার, মানে এটা আই ড্র করা আর কি, এই যে কালার সিলেক্ট করার জন্য। আপনি যদি স্পেসিফিক কোনো কালারকে নিতে চান তাহলে এখানে ক্লিক করে ওটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে ওই কালারটাই এই স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। অপাসিটি, দেখুন অপাসিটি কি, যে আপনি যদি এটার ভ্যালু এটা সর্বোচ্চ 100% পর্যন্তই থাকবে, আবার মানে 0 to 100%। হ্যাঁ, আপনি যদি কমাতে থাকেন এখানে দেখুন, দেখুন এটা ট্রান্সপারেন্ট হচ্ছে। হ্যাঁ, স্বচ্ছ হচ্ছে, মানে পিছনে কিছু থাকলে ওটাও দেখা যাবে স্বচ্ছ। হ্যাঁ, তো 100% থাকা আপাতত এগুলোর অনেক কাজ আছে, দরকার আছে, ঠিক আছে। স্ট্রোক উইথ, এটা হচ্ছে স্ট্রোকের সাইজ বাড়ানো। হ্যাঁ, এই স্ট্রোকের সাইজ বাড়ানো, যেটা আপনি যেখান থেকেও বাড়াতে পারতেন, এই যে, ঠিক আছে। তো আমি এখান থেকে বাড়াই, দেখুন এই যে স্ট্রোক মোটা, মানে মোটা হবে না চিকন হবে, এটা ওই ওই ভ্যালুটা। হ্যাঁ, আরেকটা আছে যে এই যে দেখুন এই উপরের যে একটা রাউন্ডেড ছিল না রেক্ট্যাঙ্গেলের ভিতরে, এটা বাদ দিয়েও শুধু আপনি যদি চান যে ওই যে কর্নারটাকে শুধু রাউন্ড করবো, তাহলে আপনি চাইলে এই যে লাইন জয়েন আছে না, এখান থেকে আপনি রাউন্ডেড জয়েন করে দিতে পারেন। দেখুন ওই যে রাউন্ড হয়ে গেছে। আর এখানকার যে রাউন্ড আছে না, এই রাউন্ড করলে কি ভিতরে যে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে কিন্তু হচ্ছে কর্নার আছে, এটাও কিন্তু রাউন্ড হবে যদি উপরের ভ্যালুটা করেন। হ্যাঁ, তো আজ একদম যদি উপরের কর্নারটাকে রাউন্ড করতে চান তাহলে আপনি এই যে লাইন জয়েন ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এগুলো আপাতত লাগবে না, কারণ এগুলো খুব একটা লাগে না, ঠিক আছে। লাগলে অবশ্যই আমি সামনের কোনো একটা প্রজেক্টে হয়তো দেখাবো যদি লাগে। হ্যাঁ, আপাতত না জানলে হবে এগুলো। এবার আসি যে ফিল, ফিলের মধ্যে কি আছে, ফিলের মধ্যে খুব একটা কিছু নাই। এখানে ওই যে অপাসিটি, আবার এই যে দেখুন অপাসিটি আপনি এভাবে অপাসিটি করতে পারবেন। দেখুন অপাসিটি করলাম, আর একটা ধরেন আমি আর একটা শেপ নিলাম, ঠিক আছে, আমি আর একটা শেপ নিলাম। দেখুন এখন যদি এই যে সিলেকশন টুল, আমি বলেছিলাম সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করে, যে আমি সিলেক্ট করছি, আমি চাইলে এটাকে ক্লিক করে এই জায়গায় এই জায়গায় মুভ করতে পারি। এটা আস্তে আস্তে আপনি এমনিই মানে শিখে যাবেন, এটা কোনো স্পেসিফিক কোনো ওইভাবে রুলস নাই যে এভাবে এভাবে কাজ করবে। হ্যাঁ, তো ছোট ছোট প্রজেক্ট করতে গেলে আপনি এটা এটা যে কবে শিখে যাবেন আপনি নিজেও জানবেন না। দেখুন এটা যদি আপনি এটার উপরে নিয়ে যান, আচ্ছা আমি এটার কালার চেঞ্জ করে দিই, এখান থেকে আপাতত করি, ধরেন আমি কালার, আচ্ছা এই কালারটা করে দিলাম। তো দেখুন আমি কিন্তু এটার অপাসিটি কমিয়েছি, এই যে কোথায়, এই যে দেখুন এটা অপাসিটি 42%। এখন যদি আমি এটার উপরে নিয়ে যাই, দেখুন ওটা যে, তো দেখুন যে এই শেপের ভিতর দিয়েও কিন্তু পিছনের শেপটা দেখা যাচ্ছে, যেটা আমি এখন নিলাম আর কি। হ্যাঁ, তো এই ট্রান্সপারেন্ট হচ্ছে এই বিষয়। হ্যাঁ, ট্রান্সপারেন্টও দরকার আছে অ্যানিমেশন করতে গেলে, অ্যানিমেশনকে সুন্দর গর্জিয়াস বানাতে গেলে আর কি ট্রান্সপারেন্টেরও দরকার আছে, মাঝে মাঝে লেগে যায় আর কি, ঠিক আছে। তো আমি যেটা নিলাম শেপ, এটা লেয়ার 2, যেটা এটা কেটে দেয় আপাতত, আমি এটা নিয়েই থাকি আপাতত বোঝানোর জন্য। তো 100% করে দিলাম, আর খুব একটা কাজ নেই এখানে। এবার আসি ট্রান্সফর্ম, আমি এটা আপাতত কলাপস করি আর এখানে এক্সপ্যান্ড করি এটা। দেখুন এই যে প্রথমে দেখুন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, দেখুন এটা নাড়াচাড়া করতে করতে কোথায় চলে গেছে। এখন এটা যদি সেন্টারে আনতে চান এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুল একটা আছে, প্যান বিহাইন্ড বলে এটাকে, অ্যাঙ্কর পয়েন্ট টুলও বলে, প্যান বিহাইন্ডও বলে। তো আপনি এটা নেবেন, নেওয়ার পরে এটাকে ক্লিক করে আপনি এখানে নিয়ে নিয়ে যাবেন আর কি। এখন কথা হচ্ছে যে আপনি
একদম সেন্টারে কিন্তু বসাতে পারবেন না, কারণ আপনার হাত অত পাকাপোক্ত হয়নি আমি বিশ্বাস করি আর কি। তো এটা যদি আপনি একদম সেন্টারে আনতে চান, তাহলে আপনি কন্ট্রোল বাটন প্রেস করে আগে এটাকে ক্লিক করে নাড়াচাড়া করবেন, ক্লিক করে ধরে একটু মুভ করবেন, একটু একটু মুভ করার পরে কন্ট্রোল বাটন প্রেস করবেন, দেখুন অটোমেটিকলি সেন্টারে চলে যাবে, মানে কি সেন্টারের দিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কন্ট্রোল বাটন প্রেস করবেন, অটোমেটিকলি এটা চুম্বকের মতো টেনে নেবে। এই যে চুম্বকের মতো টেনে নেওয়া এই বিষয়টা হচ্ছে স্ন্যাপ, এটা কি স্ন্যাপ বলে, দেখুন এই যে উপরে লেখা আছে স্ন্যাপিং, হ্যাঁ, স্ন্যাপ বলে আর কি। তো এটা গেল। যদি আর কি এটাও সমস্যা সমাধান হয়ে গেল যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যদি আপনি কন্ট্রোল করতে চান আর কি, তাহলে এটা নেবেন। আর ধরেন আপনি এখানে রাখতে চান, কিন্তু আপনি একজ্যাক্ট এখানে বসাতে পারবেন না, মানে আপনার হাত ওইভাবে যাবে না, তখন আপনি কন্ট্রোল বাটন প্রেস করবেন, অটোমেটিক্যালি টেনে নেবে, দেখুন এই যে, ওই যে দেখুন টেনে নিচ্ছে চুম্বকের মতো, এই যে চুম্বকের মতো টেনে নিচ্ছে। ঠিক আছে, এটা গেল। এবার আসি যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, দেখুন আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালু বাড়ান তাহলে কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় স্থির থাকবে, শেপটা মুভ হবে এদিক ওদিক। দেখেন আমি যদি মুভ করি, দেখুন অ্যাঙ্কর পয়েন্ট ঠিকই ওই জায়গায় আছে, শেপ মুভ হচ্ছে, দেখুন। হ্যাঁ, আর এটা কেন দরকার যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে কেন কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কেন থাকবে, আর শেপ বা মুভ হওয়ার দরকার কি, এগুলো আস্তে আস্তে আমরা সামনে কোন একটা প্রজেক্ট করলে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রজেক্ট করবো, অবশ্যই অনেকগুলো প্রজেক্ট করবো। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তো এটা গেল। এখন হচ্ছে পজিশন, এই পজিশন করলে কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট সহই, শেপ সহ অ্যাঙ্কর পয়েন্ট সবগুলোই আর কি মুভ হবে, দেখুন এই যে, ঠিক আছে, মুভ হবে, এগুলো আমরা অ্যানিমেশন করব। আর একটা বিষয় লক্ষ্য করবেন যে প্রত্যেকটা হচ্ছে প্রপার্টিজ এর সাথে কিন্তু এই যে স্টপ ওয়াচের মতো একটা আইকন আছে না, এই আইকনটা ছিল, তবে সব ক্ষেত্রে ছিল না, দেখুন এখানে এই স্ট্রোকের মধ্যে দেখুন সব জায়গায় নাই, এগুলোর মধ্যে আছে তবে এগুলোর মধ্যে নাই। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এই যে আইকন গুলো যেখানে থাকবে না, মনে করবেন যে এই জিনিসগুলোকে অ্যানিমেশন করা যাবে, আর যেগুলোতে থাকবে না মনে করবেন যে করা যাবে না। এইগুলো যে এই আইকনটা যে প্রপার্টিস এর সামনে থাকবে, ওই প্রপার্টিস কে মনে করবেন যে অ্যানিমেশন করা যাবে। এবার হচ্ছে স্কেল, এই যে আমি যদি এটা ভ্যালু বাড়াই, দেখুন ওই যে স্কেল হবে, ছোট বড় হবে, হ্যাঁ ছোট বড় হবে। আর একটা হচ্ছে রোটেশন, এই যে রোটেশন দেখুন, এই যে এটা রোটেশন, হ্যাঁ এভাবে রোটেশন। এখন কথা হচ্ছে রোটেশনের দুটো ভ্যালু এখানে, এখানে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ভাবে করতে করতে 360 ডিগ্রি পর্যন্ত নিতে পারবেন। যখনই 360 ডিগ্রি হবে তখন এখানে 1 হবে। ঠিক আছে, আমি 0 0 করে দেই, আমি আবার বোঝাই। এখানে যদি প্রথমে যদি 1 বোঝায় তাহলে মনে করবেন যে এটার ভ্যালু 360 ডিগ্রি। দেখুন আমি 300 বাড়াচ্ছি, আপনি এখানে লক্ষ্য করবেন 360 ডিগ্রি হলে এখানে 1 হবে, দেখবেন এই যে দেখুন, এই যে এই যে এই যে এই যে 53 54, এই যে এভাবে এভাবে করতে করতে 360 ডিগ্রি হলে ওখানে 1 হবে, মানে এখানে 1 দ্বারা বোঝায় একটা রাউন্ড ঘুরবে আর কি। হ্যাঁ, এভাবে আর কি, এগুলো অনেক দেখবো, এগুলো অনেক ব্যবহার আছে আর কি এই রোটেশনের। হ্যাঁ, আমরা এগুলো অনেক দেখবো। আরেকটা হচ্ছে অপাসিটি স্টেপ, এটা ওই ওই অপাসিটি আর এই অপাসিটির মধ্যে খুব একটা পার্থক্য নাই, তবে একটু পার্থক্য আছে। ফিলের অপাসিটির মধ্যে শুধু ফিলকেই আর কি অপাসিটি কাজ করবে, মানে ফিলের অপাসিটি কাজ করবে, স্ট্রোক কিন্তু থেকেই যাবে। আর এটা হচ্ছে ওভারঅল অপাসিটি, এই যে স্ট্রোক ফিল দুটাই আর কি গায়েব হয়ে যাবে। আর এটা হচ্ছে স্পেসিফিক আর কি, স্ট্রোকের মধ্যেও কিন্তু আছে অপাসিটি, ফিলের মধ্যেও কিন্তু আছে। এবার একটু পার্থক্য বোঝাই যে এই যে আমি একটা কথা বলেছিলাম প্রথমে যে আহ, যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে যে সাইজটা আছে আর এখানকার স্কেল আছে, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, দেখুন আমি যদি এই সাইজটা বাড়াই, দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে স্ট্রোকের যে উইথ, মানে যে কতটুকু, মানে হচ্ছে তার প্রস্থ, হ্যাঁ কতটুকু মোটা, এই যে একটু লক্ষ্য করেন যে এটা যে মোটা, হ্যাঁ এটা যতটুকু মোটা, আপনি যদি এই হচ্ছে এই সাইজটা যদি বাড়ান, ওই সেম মোটাই থাকবে, মানে স্ট্রোকের সাইজ কিন্তু বাড়বে না। দেখুন স্ট্রোকের সাইজ কিন্তু বাড়ছে না, মানে সেম। বাট আপনি যদি এই স্কেলের যদি ভ্যালুটা বাড়ান, তাহলে দেখবেন যে শেপের সাথে সাথে ওই যে স্ট্রোকও মোটা হয়ে যাচ্ছে, দেখুন। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুলে কিন্তু কাজ করবে না, মুভ করবে না, সিলেকশন টুল নিতে হবে। দেখুন বিষয়টা লক্ষ্য করুন যে সাইজ, সাইজ যদি আপনি করেন, দেখুন শেপের যে বর্ডারের যে উইথ, হ্যাঁ বর্ডারের যে উইথ এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। কিন্তু এই যে স্কেল যদি করি তাহলে কি দেখবেন, ওই যে বর্ডার ছোট বড় মানে মোটা চিকন হবে, বাট সাইজের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে।
আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এখানকার অ্যাঙ্কর পয়েন্টের বিষয় বলি, অ্যাঙ্কর পয়েন্ট না মানে পজিশনের বিষয়টা বলি। এই যে দেখুন এখানে পজিশনটা দেখুন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে আবার চলে গেছে, মানে যে শেপটাকে মুভ করেছিলাম এ কারণে আর কি, ঠিক আছে। তো এখানকার পজিশন কি, এই যে ওই সেম, এই যে এইটা আর এইটা, মানে এই যে আমি যেটা দেখে মানে কিছুক্ষণ আগে দেখালাম, এইটা আর এটা সেম অপশনে, মানে ধরতে গেলে সেম আর কি। হ্যাঁ, আপনি যদি এটা ভুলে যান যেটা কি কাজ ছিল, একটু ভিডিও একটু পিছনে টেনে দেখেন। হ্যাঁ, এই যে এতক্ষণ যে বকবক করলাম একটা শেপের পেছনে, প্রায় 21 মিনিটের মতো হয়ে গিয়েছে, 22 মিনিটের মতো হয়ে গিয়েছে। এই যে এতক্ষণ যে বকবক করলাম, কারণ আছে, কারণ একটা শেপ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে বাকি শেপ গুলো সম্পর্কে আপনার অলরেডি জানা হয়ে যাবে, কারণ সবগুলোর প্রপার্টিজ ফাংশনালিটি একই রকম। ঠিক আছে, দেখুন আমি এটা ডিলিট করে দিলাম, এবার ডিলিট করে দিলাম, আমি এবার হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, এই সেম জিনিস, সেম জিনিস দেখুন ভিতরে যাবেন, এই যে রেক্টেঙ্গেল ওয়ান, এটার ভিতরে দেখুন ওই যে সেম জিনিস আছে, সেম জিনিস। এই যে এটা শুধু 20 আগে থেকেই এক্সট্রা দিয়ে থাকে, কারণ আমি শেপই নিয়েছিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। তো আপনি যদি এটাকে যদি 0 করে দেন, তাহলে এই যে রেক্টেঙ্গেল টুল নিলে যে শেপটা পাইতেন রাউন্ডেড এর মধ্যে এখন পার্থক্য নাই আর কি। যখন এখানে 20 ছিল তখন মনে করবেন যে আপনি এটা নিয়েছিলেন, এরকম আর কি। মানে দুটোর মধ্যে খুব পার্থক্যই নাই। এটা কি বাই ডিফল্ট এখানে 20 ভ্যালুটা দেয়া থাকে রাউন্ডনেস এর মধ্যে, ঠিক আছে। এবার আসি যে ইলিপস এর বিষয়, আর সব ফাংশনালিটি একই রকম। হ্যাঁ, এবার আসি ইলিপস। ইলিপস বলতে বোঝায় উপবৃত্ত। আপনি এই যে আপনার ইচ্ছা মতো এভাবে চ্যাপ্টা করে হোক নিতে পারেন। আপনি যদি শিফট বাটন প্রেস করেন তাহলে প্রপার একটা সার্কেল হবে। হ্যাঁ, একদম প্রপার সার্কেল, ঠিক আছে। শেপের বেলায় ওই যে এই যে রেক্ট্যাঙ্গেল এর বেলায় এরকম দেখুন, আপনি এভাবে মোটা মানে চেকোণ মানে দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় আপনি ইচ্ছা মতো নিতে পারেন। যখন আপনি শিফট বাটন প্রেস করবেন তখন এটা স্কোয়ার হিসাবে আসবে। তারপরে তারপরে মাউসটাকে আগে রিলিজ করবেন, তারপরে শিফট বাটন ছেড়ে দিবেন, ঠিক আছে, এরকম আর কি। তো একটা শেপের মধ্যেই মানে একটা লেয়ারের মধ্যেই দুটা হয়ে গেছে। এখন ইলিপস আসি। ইলিপসের খুব একটা প্রপার্টিজ মানে মানে রেক্ট্যাঙ্গেলের মতোই, খুব একটা বেশি নাই আর কি। তো দেখি কি কি আছে, সেম জিনিসই দেখি, সেম জিনিস, বাট এখানে একটা ছিল যে ভুলে গেলাম আর কি, আমি নিজেই ভুলে গেলাম। দেখি একটু কি ছিল যেন এখানে। আমি বাইরে ক্লিক করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, মানে এই যে এই দেখুন এটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়, আমি যদি বাইরে ক্লিক করি ডিসিলেক্ট হবে। ডিসিলেক্ট কেন করলাম, কারণ আমি এখানে আরেকটা যে নিব শেপ, তাহলে এটা আলাদা একটা লেয়ারে আসবে। আর আমি যদি সিলেক্ট করে যদি নিতাম তাহলে এই লেয়ারের ভিতরে এই শেপটা চলে যেত আর কি। এগুলো আস্তে আস্তে দেখবো, একদিনে বোঝার দরকার নাই। আপনি ভুলে যান, সমস্যা নাই, ভিডিও দেখতে দেখতে ভুলে যান, কোনো সমস্যা নাই। একই জিনিস বারবার রিপিট হবে, আপনার এমনিই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গেল। তো এই যে দেখি কি যেন ছিল এখানে, সাইজ, হ্যাঁ এই যে রাউন্ডনেস এটা ছিল, ঠিক আছে। আর ইলিপসের মধ্যে কি, আমি ইলিপসটা চালু করি আবার। ইলিপসের মধ্যে রাউন্ডনেসটা নাই, পজিশন সেম জিনিসে আছে, দেখুন সেম জিনিসে আছে, সেম। হ্যাঁ, কোনো পার্থক্যই নাই আর কি। এবার আসে আর একটা বিষয় যে এখানে এই যে এখানে কিছু একটা আছে, এই যে পলিগন আর কি। পলিগন যদি আপনি নেন এখানে কিছু জিনিস এক্সট্রা পাবেন, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন। আর যদি আমি এখানে স্ট্রোকে যাই দেখি পাই নাকি ওই জিনিসটা, যে এখানে না, যে পলিস্টার পাথ ওয়ান, এই যে এখানে পয়েন্ট। হ্যাঁ, আমি এটাকে এখানে নিয়ে আসি, প্রথমে এখানে নিয়ে আসি। এই যে পয়েন্ট এখানে পাঁচ, পাঁচ লেখা মানে কি, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট আছে। আপনি যদি এখানে ধরেন হচ্ছে 7 নেন, মানে 7 নেন, তাহলে 7টা পয়েন্ট হবে। আর ওই যে এই যে এগুলো হচ্ছে কি যেন বলে, স্লাইড বলে অনেক সময়, এক এক সফটওয়্যার এক এক রকম বলে আর কি, ঠিক আছে। এই যে এরকম একটা স্লাইড, এই যে স্লাইড, এই যে স্লাইড স্লাইড এরকম আর কি। আপনি যদি বানাতে চান এভাবে বানাতে পারেন একদম, মানে তিনের নিচে আর যেতে পারবেন না। মানে ত্রিভুজ, ত্রিভুজ যদি নিতে চান তাহলে আপনি এভাবে চাইলে নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো পাঁচ নিলাম, বাইরে পাঁচ ছিল। আর এটা পজিশন ওই যে সেম ওই পজিশন, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট কনস্ট্যান্ট থাকবে। তারপরে রেডিয়াস, এই যে ভিতরের রেডিয়াস এটা হচ্ছে আউটার রেডিয়াস। আর হচ্ছে এটাকে যদি রাউন্ড করতে চান আমি একটু পরে দেখাচ্ছি। আউটার রেডিয়াস, আপনি যদি যে রেডিয়াস কি মানে ব্যাসার্ধ আর কি, এরকম আর কি। তো দেখুন যে এই যে বড় ছোট করার জন্য মানে ভিতরের রেডিয়াসটা বাড়ছে, এটা আপাতত জানা দরকার নাই, বা
বুঝলে তো ভালোই, না বুঝলে কোনো সমস্যা নাই। এবার হচ্ছে রাউন্ড, এই যে ভিতরে এই যে কর্নার গুলো রাউন্ড হবে দেখুন, এই যে রাউন্ড করার জন্য এই যে দেখুন রাউন্ড হচ্ছে, এই যে দেখুন, ঠিক আছে। আর যদি বেশি ভ্যালু বাড়ান তাহলে এই যে দেখুন আবার উল্টা রকম হচ্ছে রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন যে কি ঘটনা ঘটছে। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিলাম। আর একটা আছে আমাদের সেই স্টার, ওই সেম এখানে সেম, এখানে কিছু একটা অপশন বেশি থাকবে অবশ্যই। এই যে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টে 5টা আছে, আপনি যদি চান যে 6টা নেবেন বা 7টা নেবেন নিলেন, দেখুন পয়েন্টগুলো বেড়ে গেছে দেখে এই স্লাইডগুলো বেড়ে গিয়েছে। তবে এখানে হচ্ছে কিছু একটা অপশন বেশি আছে, ওই যে বলেছিলাম সেটা হচ্ছে ইনার রেডিয়াস একটু বেশি, ওটার মধ্যে ছিল আউটার রেডিয়াস, এটা হচ্ছে ইনার। এই যে এটা যদি ভ্যালু বাড়ান একটু দেখেন যে ভিতরের হচ্ছে রেডিয়াস বাড়ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাহিরের রেডিয়াস বাড়বে, দেখুন বাহিরের রেডিয়াস। এগুলো একটু আপনি দেখবেন আর কি, এগুলো হচ্ছে না বোঝার কিছু না আমি মনে করি আর কি। তো এটা হচ্ছে রাউন্ড হচ্ছে কি ভিতরে রাউন্ড, এই যে দেখুন এই যে ভিতরে রাউন্ড হয়েছে। হ্যাঁ, এই যে ভিতরে রাউন্ড হয়েছে একটু দেখেন, এই যে ভিতরে রাউন্ড হয়েছে। আর এটা হচ্ছে বাহিরের, এই যে বাহিরে রাউন্ড রাউন্ড হবে, যেটা আউটার রাউন্ড হয়েছে, দেখুন এই যে দেখেছেন কত সুন্দর আর কি। যাই হোক, কি যে হলো আমি নিজেও জানি না। আর বাকিগুলো সেম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে শেপের যত খুঁটিনাটি বিষয় ছিল, যদিও কিছু বাদ দিয়েছি, ওগুলো আপনাদের দরকার নেই। দরকার হলে অবশ্যই আমি দিব, সমস্যা নেই, জানাবো। তো আশা করি বুঝতে পেরেছেন শেপের খুঁটিনাটি।